সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। টমেটো কেচাপ তৈরি করার রেসিপি। তো রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি টমেটোর ডাঁটাটা ফেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একে একে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। তো উপরে যে শক্ত অংশটা এটা আমি ফেলে দিচ্ছি। সব কয়টা টমেটো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েক ফালি রসুন খোসাটা শুলে নিচ্ছি। চুলায় আমি বসিয়ে দিয়েছি একটি পাত্রতে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো, কয়েক কোয়া রসুন। চুলাটা অন করে দিয়েছি। 3টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে একটা মিক্সচারে নিয়েছি, ব্লেন্ড করে নেব। একটা পাত্রতে আমি ভিনেগার দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি। টমেটোটা মিক্সারে ব্লেন্ড করার পর আমি ছাঁকনির সাহায্যে সেঁকে বিচিগুলা ফেলে দিচ্ছি। চুলাটাও অন করে দিয়েছি। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে তেঁতুলটা হাতের সাহায্যে চটকিয়ে নেব। তেঁতুলের ছাবাটা ফেলে দিয়েছি, দিয়ে দিয়েছি তেঁতুলের জলটাতেই সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো স্বাদ মতো লবণও দিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে বারবার নাড়তে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি তেঁতুলের পাল, ভিনেগার মেশানো, সাথে কর্নফ্লাওয়ার ছিল। তো সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নয়তো নয়। তো খানিকক্ষণ পর আমার টমেটোর কেচাপটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পেজের সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।